ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ তো শুরু হতে চলেছে আগামীকালকে, অর্থাৎ 6 ফেব্রুয়ারিতে 1:30 শু হবে। তো চলো আমরা একবার দেখে এসি যে আমাদের স্কোয়াডে কে কে রয়েছে। তো প্রথমে চলে আসি, প্রথমে ক্যাপ্টেন রোহিত শর্মা, সিরাজ আইয়ার, শুভমন গিল, ভাই বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অক্ষয় পটেল, হার্দিক পান্ডা, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কে রাহুল, ঋষভ পান্ট, অর্শদীপ সিং, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী। তো ভাই এখানে যদি আমি এখন কথা বলি যে ওপেনিং কে করতে পারে, ভাই এখনো অনেক গুঞ্জন আসতেছে যে ওপেনিং ভাই মানে শুভমন গিলকে বাদ দিয়ে ভাই জয়সওয়াল সঙ্গে করা ওই সময় উচিত। তো কথা হলো, প্রশ্ন হলো যে এখন এটাই যে শুভমন গিল যে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সিরিজের শুভমন গিল কিন্তু ভয়েস ক্যাপ্টেন, সে কিন্তু কখনোই বাদ পড়বেন। হ্যাঁ, এমনটা হতে পারে যে অন্য একজন প্লেয়ারকে বাদ দিয়ে শুভমন গিলকে 3 নম্বরে পাঠাতে পারে, ঠিক আছে। তাই বলি যে শুভমন গিল বাদ পড়বে এমনটা না করু। তার আমার যেটা মনে হয় যে হয়তো যশস্বী জয়সওয়ালে বাদ পড়তে পারে, আর এমনকি যশস্বী জয়সওয়ালকে খেলালে একজনকে সাইড করে দিতে হবে ওপেনারে, ঠিক আছে। তো আমরা চলে এসে যে এখন কথা হলো যে বরুণ চক্রবর্তী কি চান্স পেতে পারে। হ্যাঁ গুরু, একদম ঠিকই শুনেছে যে বরুণ চক্রবর্তী চান্স পেতে পারে 90% চান্স। তার কারণ বরুণ চক্রবর্তী যদি আমরা ভাই রঞ্জি ট্রফিতে পারফরমেন্স দেখি, ভাই বরুণ চক্রবর্তী বিজয় হাজার ট্রফিতে পারফরমেন্স দেখলে বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরমেন্স। মানে ইদানিং যে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড T20 সিরিজ হয়ে গেলো, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরমেন্স করেছে, যা করে বলার কথা না। তো সেই সূত্রে যদি আমরা দেখি তো বরুণ চক্রবর্তী কিন্তু চান্স পাওয়া অনেকটা দরকার আছে। তার কারণ যদি বরুণ চক্রবর্তী খুব ভালো এখানে বল করে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওডিআই সিরিজে, তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফিতে চান্স পেতে পারে। তারপর যেহেতু আমাদের কাছে সময় রয়েছে যে 11 তারিখ অব্দি, ঠিক আছে, চ্যাম্পিয়ন ট্রফির দলে পরিবর্তন করার জন্য, তো বরুণ চক্রবর্তীর নাম কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো বরুণ চক্রবর্তী যদি চ্যাম্পিয়ন ট্রফিতে আসে, তো আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দরকে হয়তো বাদ দেওয়ানো হবে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলবেন।